মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি আঘাত হানলেন বৈশ্বিক চলচ্চিত্র বাজারে। সদ্য ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকায় বিদেশি সিনেমা আমদানির উপর 100% শুল্ক আরোপ করছে তার প্রশাসন। ট্রাম্প সরাসরি বলেন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে, বিদেশি সিনেমা মার্কিন বাজার দখল করে নিচ্ছে, এই আগ্রাসন আর বরদাস্ত করা হবে না। এই ঘোষণার পর আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। চীন, কোরিয়া, ভারত ছাড়াও বাংলাদেশি সিনেমায়ও এই সিদ্ধান্তে চরমভাবে প্রভাবিত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বেশ কয়েকটি সিনেমা সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় মুক্তি পেয়েছিল, যেগুলো ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশি কমিউনিটি হলে ভিড় লেগেছিল হিট সিনেমা দেখতে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কঠোর শুল্ক বিদেশি নির্মাতাদের জন্য মার্কিন বাজার কার্যত বন্ধ করে দেবে। ভারতের এক পরিচালক বলেন, এই সিদ্ধান্ত আমাদের জন্য এক ধরনের সাংস্কৃতিক অবরোধ। বাংলাদেশি একজন পরিবেশক বলেন, আমরা শাকিব খানের সিনেমা দিয়ে নিউ ইয়র্কে হল ফিল করেছি। এই শুল্ক আরোপ হলে আমরা সেই সুযোগ হারাবো। এটা শুধু ব্যবসা নয়, এটা আমাদের গর্বের জায়গা। ট্রাম্পের সমর্থকরা দাবি করছেন, এই পদক্ষেপ আমেরিকান সংস্কৃতিকে রক্ষা করবে। তারা বলেছেন, বিদেশি সিনেমার চাপে হলিউড দম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সমালোচকরা বলছেন, এটি এক ধরনের কালচারাল বয়কট, যা মুক্ত বাণিজ্যের বিরোধী। অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত একটি সাংস্কৃতিক যুদ্ধের সূচনা।